नमस्कार बंधुरा আপনারা দেখছেন জ্ঞান 99 ইউটিউব চ্যানেল। তো আমার জ্ঞান 99 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। তো আজকের বিষয়টি হচ্ছে যে রেশন কার্ড। তো নতুন রেশন কার্ড আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন অনলাইনের মাধ্যমে এবং নিউ মেম্বার কিভাবে অ্যাড করবেন সে বিষয়ে বিস্তারিত জানাবো। তো সেই জন্য আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন করে রেখে দেবেন, কারণ আমি এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে সরাসরি এরকম পেজে চলে আসবেন। এখান থেকে আপনারা কিন্তু নতুন মেম্বার এবং নতুন রেশন কার্ড কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং মোবাইল নাম্বার অ্যাড কীভাবে করবেন সমস্ত বিষয়ে রেশন কার্ডে কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন যাবতীয় কাজ। তো যারা এরকম নতুন সিএসসি খুলেছেন তো তাদের জন্য কিন্তু নতুন আপডেট এটি, যে সমস্ত কিছু বিষয়ে কিন্তু ডিটেলস দেখাবো আপনাদের, যে কিভাবে আপনারা নতুন মেম্বার অ্যাড করবেন, মোবাইল নাম্বার অ্যাড করবেন এবং নিউ রেশন কার্ড আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, সেটি যে রেশন কার্ড হোক না কেন, ডিজিটাল বা RKS1 RKS2 তো সমস্ত কিছু বিষয় আজকে দেখাবো। তো সেজন্য সরকারের ওয়েবসাইটে চলে আসবেন এখানে, বা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তো সিটিজেন হোমে ক্লিক করবেন, সেখান থেকে দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস রিকোয়ার্ডেড অফিস অ্যাপ্রুভাল, এই অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে 3 নম্বর ফর্মটি ছেড়ে আপনার যে কোনো একটি 4 নম্বর 5 নম্বর যে কোনো অপশানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সাবসিডাইজ, এই যে কোনো একটি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। তো আপনার রেশন কার্ডে কি মোবাইল নাম্বার অ্যাড আছে আপনারা কীভাবে দেখবেন সেটি দেখার জন্য আপনারা মোবাইল স্ক্রিনের হোম পেজে চলে আসবেন, সিটিজেনে ক্লিক করবেন। সিটিজেনে ক্লিক করার পরে দেখবেন সিটিজেন হোম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইনকোয়ারি সন্ধান এখানে লেখা আছে। তারপরে দেখতে পাচ্ছেন সার্চ ইওর রেশন কার্ড ডিটেলস, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে রেশন কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন, ক্যাপচারটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি আপনার যে মোবাইল নাম্বারটি কোনটি লিঙ্ক আছে সেটি দেখে নিতে পারবেন। এখানে মোবাইল নাম্বারটি এন্টার করার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পরে যে আপনি দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিই। তো আমি এখানে ওটিপিটি এন্টার করে নিয়েছি। এন্টার করার পরে প্রসিড বাটন দেখতে পাচ্ছেন, এখানে প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পরে আপনার ড্যাশবোর্ড এরকমভাবে চলে আসবে। এখানে আপনার নাম, আপনার ফ্যামিলির যতগুলো মেম্বার আছে সবগুলোর নাম দেখতে পাবেন। এখানে কী ক্যাটাগরি রেশন কার্ড আছে এখানে সবগুলো দেখতে পাচ্ছেন, অ্যাক্টিভেট আছে কিনা সেগুলো দেখে নিতে পারবেন। তো স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর অনলাইন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন কিছু ইনফরমেশান দিয়েছে, তো এইটি অবশ্যই এখানে পড়ে নেবেন, দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে RKS1 RKS2 যদি আপনাদের ফ্যামিলি রেশন কার্ড থেকে থাকে তো সেটি কিন্তু এই উপরের অপশানে ক্লিক করবেন। আর অথবা যদি আপনাদের PHH বা SPHH যদি রেশন কার্ড থাকে তো সেক্ষেত্রে 2 নম্বর অপশানে ক্লিক করবেন, সেকেন্ড অপশানে। তো RKS1 দেখতে পাচ্ছেন RKSY1 যে রেশন কার্ডটি, সেটি যদি আপনাদের পরিবারের মেম্বারের কারো থেকে থাকে তো সেক্ষেত্রে এইটি কিন্তু খুব তাড়াতাড়ি প্রোভাইড করে গভর্নমেন্ট। আর SPHH যেটি রেশন কার্ড আছে সেটি কিন্তু একটু লেটে হয়, যেটা কোটো সিস্টেম আছে, সে কোটো খালি হবে তারপরে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটি কিন্তু অ্যাপ্রুভ হয়। তো এভাবে আপনারা কিন্তু রেশন কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা এখানে দেখে নেবেন যে আপনাদের ফ্যামিলির কী রেশন কার্ড আছে সেটি কিন্তু অবশ্যই সিলেক্ট করবেন। তো আমি PHH SPHH রেশন কার্ডের অ্যাপ্লাইয়ে যেহেতু আমাদের মেম্বারে আছে সেটি আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো এখানে আমি টিক করে নেব। তো এখানে টিক করে নেবেন অবশ্যই, নাহলে তো আগে বেরোতে যেতে পারবেন না আগের পেজে। তো এখানে টিক করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রসিড বাটন, তো সে প্রসিড অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে, তারপরে কিন্তু নতুন ডেস্কটপ পেজে আপনারা যেতে পারবেন। তো আপনাদের যদি SPHH বা PHH রেশন কার্ড থেকে থাকে তো সেক্ষেত্রে এখানে কিন্তু টিক করতে হবে। টিক করার পরে প্রসিড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাকসেস, এখানে একটি পেজ আছে। তো আমি যেহেতু আগে রেশন কার্ড একটি অ্যাপ্লাই করে নিয়েছি তো সেক্ষেত্রে আমার সেই ফাইলটি আসছে না। তো এরকম ইন্টারফেস যদি চলে আসে আপনাদের সামনে তো সেক্ষেত্রে নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন। তো এখানে যে ডিটেলসগুলো দেখতে পাবেন, কবে অ্যাপ্লাই করেছি না করেছি। তো আপনার নতুন রেশন কার্ড যদি আপনারা আবার অ্যাপ্লাই করতে চান
তো ইন্টার অ্যান্ড আদার অ্যাপ্লিকেশন উইথ মেম্বার এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সাইটিং ফ্যামিলি মেম্বার আর নিচে ডিটেলসগুলো এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যালিটি এখানে সিলেক্ট করা থাকবে। তো বাকি অপশানগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট ওয়ার্ড দেখতে পাচ্ছেন, হাউস বিল্ডিং নাম্বার, স্ট্রিট নাম। তো এখানে ডিটেলসগুলো আপনারা অবশ্যই ফিল আপ করে নেবেন। পোস্ট অফিস এখানে দেখে নেবেন আপনাদের কি পোস্ট অফিস পড়ছে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন, এই পুলিশ স্টেশন আপনারা অবশ্যই এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। ফ্যামিলি মেম্বার, ফার্স্ট নেম যার অ্যাপ্লিকেশন করছেন যার নামে তার নাম এখানে, তারপরে মিডিল নেম থাকলে মিডিল নেম দিবেন, নাহলে লাস্ট নাম দিবেন। তো এই অপশানগুলো অবশ্যই সম্পূর্ণ ফিল আপ করতে হবে। তারপরে ফাদার্স নেম, তার বাবার নাম যার অ্যাপ্লিকেশন করবেন যার নামে তার বাবার নাম কি সেটি এখানে অবশ্যই এন্টার করবেন। তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ যেটি বিষয় যে ডেট অফ বার্থ। তো এখানে ডেট অফ বার্থে ধ্যান দেবেন। প্রথমে মাস, তারপরে দিন, তারপরে কিন্তু ইয়ার্স। এই জিনিসটি কিন্তু অবশ্যই ধ্যান দিয়ে অ্যাপ্লিকেশন করবেন, নাহলে আদারওয়াইজ আপনাদের রিজেক্ট হতে পারে অ্যাপ্লিকেশন। তো এটি সিলেক্ট করার পর এখানে ক্যাটাগরি এখানে দেখে নেবেন। আপনি এই ক্যাটাগরির মধ্যে না আসলে নন অ্যাবভ ক্যাটাগরি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে আধার নাম্বার দিয়ে দেবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। বা একের অধিক যদি আপনারা অ্যাড করতে চান মেম্বার, তো সেখানে অ্যাড মেম্বার নিচে অপশন দেখতে পাচ্ছেন অ্যাড মোর মেম্বার, এই অপশানে ক্লিক করে কিন্তু আরও মেম্বার অ্যাড করতে পারবেন আপনারা। তো আমি সিঙ্গেল এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মেম্বার করলে আবার তার যে ডিটেলসগুলো আবার সেভাবে আপনাকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। তো আমি সিকিউরিটি রিজনের জন্য একটি হাইলাইট করে আমি আগের পেজে দেখিয়ে দিচ্ছি। তো আমি এটি সম্পূর্ণ ফিল আপ করে নিচ্ছি। ফিল আপ করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন। তো নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওয়ার্নিং যে আপনার যে অ্যাপ্লিকেশন করেছেন ফাইনালি এটি চেক করে নেবেন। তারপরে টার্ম অ্যান্ড কন্ডিশন টিক করবেন। তারপরে প্রসিড বাটন দেখতে পাচ্ছেন, এই প্রসিড বাটনে ক্লিক করে দেবেন। প্রসিড বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনাদের এরকম একটি এন্টারপ্রাইজ চলে আসবে। দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ চয়েস রেশন কার্ড, PHH, SPHH কার্ড, নিউ কার্ড ক্যান গেট অ্যাক্টিভ অনলি ইউর KYC অ্যান্ড। তো এটি অবশ্যই নোটিফিকেশনটি পড়ে নেবেন। তো আপনি এটি কি কার্ড বানাতে চাইছেন তা এটাই বলতেছে। তো সেক্ষেত্রে আমি হ্যাঁ এটি কাটিয়ে নেব। তো ইয়েসে ক্লিক করে আগে চলে যাবেন। তো সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন, আধার কার্ড যে যার রেশন কার্ড বানাচ্ছেন তার আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট এখানে কিন্তু আপলোড করতে হবে তার JPG বা PDF ফাইল হিসাবে। তো ম্যাক্সিমাম 300 KB উপরে দেখতে পাচ্ছেন, 300 KBর মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তো স্ক্যান করে আপলোড করে নেবেন। এখানে আপলোড বাটনে ক্লিক করলে কিন্তু আপলোড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইল আপলোড সাকসেসফুলি। তো আমার কিন্তু ফাইনালি আপলোড করা সাকসেসফুল হয়ে গেছে। তবে নিচে চলে আসবেন, এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে টিক করবেন। তো OTP আপনার মোবাইলে যাবে, সেই গেট OTPতে ক্লিক করবেন। তো আপনার সে আবার OTPটি যে মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু OTP যাবে, সেই OTPটি আপনারা এখানে এন্টার করে দেবেন। এন্টার করার পরে দেখতে পাচ্ছেন সাবমিট OTP, এই অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো সাবমিট OTPতে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কিছু নোটিফিকেশন দেখাচ্ছে। তো এখানে যে আপনার যে মোবাইল নাম্বারটি, সে মোবাইল নাম্বারটি কিন্তু একটি মেসেজ যাবে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটি চেক কীভাবে করবেন, এর ড্যাশবোর্ডে চলে আসবেন। তারপরে হোম অপশান দেখতে পাচ্ছেন, এখানে এই হোম অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস, যেখানে অ্যাপ্লাই ক্লিক করবেন সেই অপশানে দেখতে পাবেন চেক স্ট্যাটাস। তো এখানে থেকে আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করে নিতে পারবেন যে কি প্রসেসে আছে আপনার অ্যাপ্লিকেশনটি। তো এখান থেকে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। এবার রেশন কার্ডটি হয়ে গেলে আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আমি। তো সেক্ষেত্রে সিটিজেন হোম এই অপশানে ক্লিক চলে আসবেন। তারপরে অনুসন্ধান এই অপশানে চলে আসবেন। তারপর চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার রেশন কার্ডের ডিটেলস, এখানে দেখতে পাচ্ছেন আপনি কি কত নাম্বার ফর্ম ফিল আপ করেছেন। তো আমি 4 নাম্বার, তো এখানে 4 নাম্বার অবশ্যই সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এন্টার ইওর 10 ডিজিট মোবাইল নাম্বার, তারপর এখানে ক্যাপচারটি এন্টার করতে হবে। তো রেশন কার্ডের নাম্বারটি আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে কীভাবে পাবেন, তো সেক্ষেত্রে ব্যাক চলে আসবেন। এখানে ব্যাক আসার পরে নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন ই রেশন কার্ড, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে ই রেশন কার্ডে স্ক্রল ডাউন করে চলে আসবেন। ক্লিক হেয়ার টু ডাউনলোড রেশন কার্ড, এই অপশানে কিন্তু ক্লিক করবেন।
তো রেশন কার্ডের নাম্বারটি আপনারা কীভাবে বার করবেন পাবেন, যখন চেক স্ট্যাটাস ক্লিক করবেন দেখেন এখানে দেখবেন অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিয়ে ফর্ম সিলেক্ট করার পরে যখন স্ট্যাটাস দেখবেন তখন আপনার অ্যাপ্রুভ যদি হয়ে যায় তখন কিন্তু রেশন কার্ডের নাম্বারটি দেখিয়ে দেবে। তো এখানে রেশন কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন, ক্যাপচারটি এন্টার করবেন, ক্যাপচারটি এন্টার করার পরে সার্চে ক্লিক করলে কিন্তু আপনাদের রেশন কার্ডটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা রেশন কার্ড মোবাইলের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট। তো আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশন অল করে রেখে দেবেন, কারণ আমি এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে